বল। লোহার সাথে অন্য ধাতু মিশিয়ে কারিগরি শিল্পের উন্নতি ঘটল। আর কি মারলি হয়ে যাবে না পড়া। আদি বৈদিক যুগে কিসের প্রচলন খুব একটা ছিল না? কি প্রচলন ছিল না আদি বৈদিক যুগে? যেমন হচ্ছে তোমার কৃষিকার্য, সামনে ক্যামেরা আছে পিছা ঠিক নেব। আদি বৈদিক যুগে মুদ্রার মতো ব্যবহার হতো কোন ধাতু? তুই বল। আদি বৈদিক যুগে মুদ্রার মতো ব্যবহার হতো কোন ধাতু? যেমন এই যুগে সোনা, ডায়মন্ড নাকি গোল্ড, ডায়মন্ড, এরা যেমন এর মতো তৈরি কি মুদ্রার মতো ব্যবহার করা হয়। মুদ্রা ছাড়া ওগুলো দেওয়া হয় না। এক ভরি সোনার দাম 1 লাখ টাকা। ব্রোঞ্জ তোমার মুখে কিল মারবো। নিস্কো, শতমান। বই পড়ে বলিস না আন্দাজে বলিস? আন্দাজে মারলাম ঢিম, আম পড়লো না পড়লো আমার কি, তাই না? বৈদিক সাহিত্য থেকে এই সমাজের কি জানা যায়? বৈদিক সাহিত্য থেকে এই সমাজের সম্বন্ধে কি জানা যায়? বর্ণাশ্রম কাকে বলে? ইয়েস, বর্ণাশ্রম। বা চতুরাশ্রম কাকে বলে? চতুরাশ্রম। পরীক্ষায় এইগুলো এসে বসে আছে দেখবি। এলে করে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি এতক্ষণ লাগবে না। সত্য কামে কথা, এইটা ভালো করে পড়বি। হ্যাঁ, এটা চতুরাশ্রম, এটা ছোট করে লেখা আছে, এটা মুখস্থ করলেই হবে। এটা লিখে দিলেই পরীক্ষায় হয়ে যাবে। সেরকম কত তারিখ আবার জিজ্ঞাসা করা লাগে? বলদের দল। বোর্ডে লেখা রয়েছে, দেখতে পাচ্ছিস না? আজকে 24 তারিখ, আবার সে 25 যেটা পারবি সেটা আমাকে জিজ্ঞাসা করবি, তাছাড়া পড়া মুখস্থ কর। আফ্রিকা মহাদেশ পৃথিবীর কততম স্থান অধিকার করে আছে? দ্বিতীয় বৃহত্তম, প্রথম বৃহত্তম।
হয়েছে? ভর্তি হয়েছে? তাহলে পড়া বন্ধ করে বসে আছিস কেন? দেখতে পাচ্ছি না কেন? খালি খালি চুল টানছিলাম, খালি খালি চুল টানছিলাম আমি। পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয় কোথায়? বলো। ও যাকে বলতে বলবো সে বলবি, নাহলে কিন্তু দুমদালাক্কা চালাবো এবার। লোহিত সাগর এবং লোহিত সাগর এবং সুইজ খাল কোথায় অবস্থিত? ঠিক করে বল। শুধু আফ্রিকা? শুধু আফ্রিকা বললি কেন? এটা না দেখে মুখস্থ করে আছে কবিতা, কিন্তু ওটা বল। অন্ধকারের মহাদেশ কাকে বলে? অন্ধকার আচ্ছন্ন মহাদেশ কাকে বলে? আফ্রিকাকে। আফ্রিকা মহাসাগরের পূর্ব পশ্চিমে কি কি রয়েছে? আফ্রিকা মহাদেশের উত্তরে দক্ষিণে কি কি আছে? উত্তরে ভূমধ্যসাগর আর দক্ষিণে ভারত মহাসাগর। আফ্রিকা মহাদেশের মোট দেশের সংখ্যা কত? আটলান্টিক পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পৃথিবীর বৃহত্তম মরুভূমি অঞ্চলের নাম কি? তাকলামাকাল মরুভূমির নাম শুনেছিস? টাকলা খুব কানে মানে শুনছো না? আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কিলি, যার উচ্চতা কত মিটার? মাউন্ট কিলির উচ্চতা কত? 5895 মিটার। দক্ষিণ আফ্রিকার তুষারাঞ্চল কি নামে পরিচিত তুই বল? দক্ষিণ আফ্রিকার তুষার অঞ্চল কি নামে পরিচিত?
ভেল্ড নামে পরিচিত। ভেল্ড আফ্রিকা মহাদেশে দুটি বিখ্যাত শহরের নাম বল। ওইটা কি তোকে বলে দেবে কেন? আলেকজান্দ্রিয়া আর খাটুম, কায়রো। সাহারা মরুভূমির পূর্ব প্রান্তরে অববাহিকা অবস্থিত। কোন অববাহিকা অবস্থিত? নিরক্ষরেখা, পার্শ্বক্রান্তি রেখা ও মকর ক্রান্তি রেখার মূল মধ্যরেখা কোনটি? -0 ডিগ্রি। হয়ে গেছে, হয়ে গেছে। কি লিখছিস তুইও? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ওইভাবে লেখে না, ওইভাবে লেখে না। তুই দাগ কাট, আমি দেখিয়ে দিচ্ছি। দাগ কাট। পড়া মুখস্থ করতে বলেছি। বলেছি ঘরে ঢোকার আগে টয়লেট করে আসতে। কালকে বলেছিলাম যে আজকে দিনটা, এরপরে যদি যা বলিস না মারবো ধুম দাঁড়াচ্ছা। ঘরে আসার আগে টয়লেট করে আছি। এই অঙ্ক বই কর।
বলছি পড়া হয়ে গেল পরে ছাদের জামা কাপড়ের নামে গেট দেবো কোথায় আছো বান্ধবী আমি আগে করে দেবো আসলে পড়া হবে না তারপরে দেখা মাঠের কথাটা ওর মনে পড়লো, সেটা নিয়ে মনে গল্প শুরু করলো। বন্ধুদের সঙ্গে এসব নিয়ে কথা হচ্ছিল না, কাকু বললো স্যারটা কি বলেছে সে কথা বললো।
কাকু সব শুনলেন। তারপর বলল, বনের গাছের পাতা আমাদের অক্সিজেন দেয়। বনের বন আর পাহাড় আছে, তাই সারা রাজ্য বৃষ্টি হয়। আমরা চাষের জল পাই, পাহাড় থেকে জল গড়িয়ে সমতলে যায়, তাই আমাদের নদী। গরমকালে চাষ। ফুলমণি বলল, বদন্তনা বন ছাড়াও এদিকে আছে কয়লা আরো কতক্ষণি, কিন্তু ধান ভালো না হলে মুশকিল। এই পড়তে বসে মারামারি কিসের রে? এই তো লেখা হয়ে গেছে কই? এই গুনতে তোকে আমি ও আ ক খ লিখতে বললাম, তুই কাকের ডিম বগের ডিম করে থুইছি কেন? হ্যাঁ, ডি কই? এই ডি কই? এটা এরকম ব্যাখ্যা হয়ে গেছে কেন? এই তুই পড়, এখানে সি লিখেছিস আর ডি রা কই? ডি লিখেছিস? কে কই? এল কই? ভুল ভাল লিখে থুই দিয়েছে। যাও লিখে নেয়। এই ধাক্কাটা হয়ে গেছিস তোর? নেয় আমার কাছে নেয়। দুয়ের ঘরের নামটা লিখতে হলো মাঝখানে লিখতে হয় 1 থেকে 10 পর্যন্ত। দে আমার কাছে পেন্সিল দে। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখেছিস ওপরে সব কটা 2 হবে। 2 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 হলো। এবার নামটা পড়ি লিখবো। 2 অক্ষে 2, 2 দুগুনি 4, 3 দুগুনি 6, 4 দুগুনি 8, 5 দুগুনি 10, 6 দুগুনি 12, 7 দুগুনি 14, 8 দুগুনি 16, 9 দুগুনি 18, 10 দুগুনি 20। হয়েছে? আরাম করে করতে হয়। যা যা কি করে টয়লেট পায় বল দেখি 1 ঘন্টার মধ্যে তোদের? কোনটা বানান কর? বৃষ্টি যা বানানো পারিস নে। বয়রি পেটকাটো বন্ধন 6টাই হচ্ছে। বৃষ্টি হয়, আমরা চাষের জল পাই। বেশি বকিস না। এ নিলাম মারবো কিন্তু একদম ধুম করে। এই তুই আয়। এই ওকে ফুলমণি বললো এখান থেকে দে, এখান থেকে বল। ফুলমণি বললো লালের পর থেকে বন ছাড়াও এদিকে। আরো কথা কই? আরো কত খনিজ পদার্থ। ভালো না হলে মুশকিল। এই তো লেখা হয়েছে। তামিল
মিটলে নাই মিটলে। উন্নতিতে ডিটটা কই? এ বি সি লিখেছিস, ডিটটা অ্যান্সার কই? 60 ডি রয়েছে, দেখিস নাই? আমারই বল, ঠিক আছে। এই আর কি আছে রে? এই আমরা অক্সিজেন পাই কার কাছ থেকে বল? গাছ। এই তুই বল পাখি, গাছের কাছ থেকে অক্সিজেন ছাড়া আর কি পাই? আমরা জল পাই, জলটা কি করে হয়, কিসের জন্য হয়? বৃষ্টি কেন হয়? বল, জল কেন হয়? পাহাড় আর গাছ আছে বলেই পৃথিবীতে জল হয়। যদি গাছ আর পাহাড় না থাকে তাহলে পৃথিবীতে আর জল হবে না, বুঝতে পারলি? আর সেই পাহাড়ের জল বয়ে আসে বলেই আমাদের চাষবাস ভালো হয়। এবার এইটুকু পড়ে আসবি, ধর। শীতকালে বায়ুর চাপ কেমন হয়? হ্যাঁ, বায়ুর চাপ কেমন হয়? বায়ুর চাপ বেড়ে গিয়ে উচ্চচাপ হয়ে পরিষ্কার আকাশ ও শুষ্ক হয়। তুই বল, ওর গার মধ্যে ঢুকছিস কেন? সরে দাঁড়া, বল। বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি? ফোরটিন ব্যারোমিটার। বায়ু প্রবাহ কাকে বলে? বায়ু প্রবাহ হেবি সোজা। বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? কি হয়েছে? যা, হ্যাঁ, বায়ুর গতি মাপা হয়, গতি, বুঝিস? বায়ুর গতি মাপা হয় কে? অ্যানিমোমিটার। তুই বল, বায়ু প্রবাহের দিক মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? হ্যাঁ, বায়ু প্রবাহের দিক। অমনি ঝড়গুলো বলতে পারে না যে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাবে কি উড়িষ্যার ওপর দিয়ে যাবে, এমনি এমনি বলতে পারে না। এক একটা যন্ত্রের সাহায্যে বলা হয়। বল 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 বল, তাড়াতাড়ি বল। মেঘাচ্ছন্ন বৃষ্টিপাত কেন হয়?
জলাশয়ের পুকুরের জল শুকিয়ে পরিণত হয় উপরে গিয়ে জল ধরে একত্রিত হয়ে মাটিতে নেমে আসে। আবার জলাশয়ে আবার